আল্লাহর কাছে ঠিকই বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বললেন বান্দা সঠিক পথ তো তোকে আমি দিয়েছি, কোরআন, এটাই হলো জান্নাতের সঠিক পথ। প্রমাণ সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে আমাদেরকে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন যে তো আমি তোমাকে বানিয়েছি, তোমার মসজিদের ভিতরে জান্নাতের সঠিক পথ তুমি চেয়েছো, জান্নাতের সোজা পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, নাও কোরআন নাও। কিন্তু আপনি মসজিদ থেকে যখন বাহির হলেন, টুপিটা ভাঁজ করে পকেটের ভিতরে নিয়ে আপনি ধানের শীষের মিছিলের দিকে চলে গেলেন। আল্লাহ বলতেছে বাটপার বহু দেখছি, তোর মতো বাটপার দেখি নেই। তুই মসজিদে বললি কি আর তুই বাহিরে এসে করতেছস কি? এই জন্য আমি শুধু বাংলার জমিনের মানুষদের হিসাব করে বলতে চাই, এই বাংলাদেশের যতগুলো নামাজি, বাংলাদেশের যতগুলো নামাজি, এই নামাজিগুলো আযান হলে মসজিদে যায়, নামাজ আদায় করে, মসজিদে যা বলে ওই মসজিদ থেকে তা ওয়াদা করে যদি মসজিদ থেকে বাহির হয়ে জমিনে এসে তা অনুযায়ী চলতো, বাংলার জমিনে 17 বছর আগে কালেমার পতাকা উড়ে যেত, ঠিক না বেঠে? এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা ছিল? আরো জোরে বলেন ছিল? কিন্তু নামাজি মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে ওয়াদা করে আরেক, এমন নামাজি আছে না নাই? একটু আস্তে বলেন আছে না নাই? আপনারা কান খাড়া করে শুনতে হবে। মানুষ যেহেতু আল্লাহ বানিয়েছেন, এই মানুষদের জান্নাতের পথ কোন আওয়ামী লীগ, কোন লাঙ্গলের দল দেখাতে পারে না। আপনাকে সোজা জান্নাতের পথ আল্লাহই দেখাবে, ঠিক না ঠিক? এখন মনে করবেন হুজুর নামাজ তো পড়ি, কোরআন তো তেলাওয়াত করি, দল করি একটা, আপনারাও তো দল করেন, তে আমরাও দল করি আপনারাও দল করেন, তে দল করলে অসুবিধা কোথায়? হ্যাঁ অসুবিধা আছে। জমিনের ভিতরে মুসা আলাইহিস সালামেরও দল আছে, আবার জমিনের ভিতরে ফেরাউনেরও দল আছে, জমিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামেরও দল আছে, জমিনের ভিতরে নমরুদেরও দল আছে। কিন্তু নমরুদের দলে চলে গেলে হয়ে যাবেন তাগুত, ইব্রাহিম আলাইহিস সালামের দলে চলে গেলে হয়ে যাবেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের দলের ভিতরে চলে গেলে হয়ে যাবেন মুমিন, ফেরাউনের দলের ভিতরে চলে গেলে হয়ে যাবেন তাগুত, ঠিক না ঠিক? দল আছে কিন্তু দল আপনি করবেন, দল ছাড়া একত্রিতভাবে চলাফেরার জন্য নিষেধ করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন সূরা আন-নাহাল। আন-নাহাল অর্থ মৌমাছি, মৌমাছির নামে একটা সূরা নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন মৌমাছির ভিতরে 5টা গুণ আছে, এই 5টা গুণ যদি আমার জমিনে বান্দাদের ভিতরে চলে আসে তারা সোজা জান্নাতে চলে যাবে। মৌমাছির 1ম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে, একাভাবে মৌমাছি কখনো বসবাস করে? দলবদ্ধভাবে যদি বাংলার মুসলমান আমরা বসবাস করতে পারতাম, 14 কোটি মুসলমান যদি বাংলার জমিনে একভাবে চলাফেরা করতে পারতাম, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ইস্কন্দার দালালদের সাহস হতো না। আমাদের তো একত্রিতভাবে চলার জন্য ঘোষণাই দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন একত্রিতভাবে দলবদ্ধভাবে চলো, তবে আলাদা আলাদা ভাবে নয়। কোরআন আমাদের কয়টা? নবী আমাদের কয়টা? আল্লাহ আমাদের কয়টা? কাবা ঘর আমাদের কয়টা? মদিনা কয়টা? সব যদি একটা হয়, দল বাংলাদেশে এতগুলো কেন? দলও হওয়ার দরকার ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই দলে আপনি কেন হাঁটবেন? ওই দলে আপনি কেন যাবেন? যেই দলটা বারবার ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের একটা আইন পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারে নাই, সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক। আরো জোরে বলেন সম্পর্ক। ফেরাউন ক্ষমতায় ছিলেন, মুসা আলাইহিস সালাম ক্ষমতায় ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকছেন, ফেরাউন দুনিয়ার দিকে ডাকছেন, ঠিক না ঠিক? এটা আপনি বুঝেন না? জান্নাতের দলের নাম, জান্নাতের পথের নাম।
জমিনের ভিতরে একটা দল থাকবেই যারা সব সময় জান্নাতের দিকে মানুষদেরকে ডাকবে, ঠিক না বেঠিক? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে সূরাতুল ফাতিহার মূল একটা আয়াতের তাফসীর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সোজা জান্নাতের পথ দেখাও। আমার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে সরল সঠিক সোজা জান্নাতের পথের দিকে দৌড় দিয়ে চলে যাওয়া, ঠিক না ঠিক? মানুষের বানানো কোনো দলের দিকে হাঁটা যাবে? যদি হাঁটেন তো তাগুদের ভিতরে আপনাকে ফালায়া দিবেন, তিনি কে? অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে। এক নাম্বার আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছেন তাগুতদের ছেড়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? এখন তাগুতদের ছাড়ার পরে ঈমান আনতে বলছেন। এখন তাগুতকে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এক কথায় শুনে নেন তাগুত সে, এক কথায় শুনে নেন তাগুত সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহকে ভুলে যায়, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনকে ভুলে যায়, যে ক্ষমতার চেয়ারে বসার পরে এই জমিন আল্লাহর ভুলে যায়। আল্লাহ যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, তারা ভুলে যায়। নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়া ওই আইন আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে, না মানলে জেল দেয়, জুলুম দেয়, রিমান্ডে পিটায়। ওরাই হলো তাগুত। কার কথা? আরো জোরে বলতে হবে কার? সূরা আন-নাহল 36 নম্বর আয়াত গিয়ে খুলবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল নবীদের পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে। এক নাম্বার তারা দাওয়াত দিয়েছে আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাহলে এই ঈমানের 4 আনা পয়সা কোনো দাম? আরো জোরে বলেন, কোনো দাম? সূরা বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতের দিকে বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছেন তাগুতদের ছেড়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান আগে আনতে বলছেন না, তাগুতকে ছাড়তে আগে বলছেন? আগে তাগুতকে ছাড়ো, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাগুত ছাড়ার পরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক যদি রাখো, 1000 বার ঈমান আনবে। এই ঈমানের 4 আনা কোনো দাম? কথা বলেন, 4 আনা কোনো দাম? তাহলে এক কথায় তাগুতকে যারা ক্ষমতার চেয়ারে বসার পরে কি ভুলে যায়? কথা বলে না, কি ভুলে যায়? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চালানোর জন্যই তো লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না ঠিক? বিশ্ব নবীজি এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবাই বললেন মুহাম্মদ তোমাকে বাড়ি দেব, তোমাকে গাড়ি দেব, তোমাকে সম্পদ দেব, সব কিছু দেব, নারী দেব, যা কিছু চাও সব কিছু তোমাকে দেব। তুমি যেইভাবে নবীয়তের প্রচার করছো কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আমাদের সমস্ত নিয়ম নীতিগুলো তুমি মেনে নাও এবং আমাদেরকে নেতা হিসাবে তুমি মনোনয়ন করো, মেনে নাও, আমাদের বিরুদ্ধে কিছু বলো না। বিশ্বনবীজি বললেন যে একবার কালেমা না পড়বে তাকে নেতা মানার আমার কোনো প্রয়োজন। আরো জোরে বলেন, প্রয়োজন। মুসা আলাইহিস সালাম কখনো কি ফেরাউনের সাথে আপোষ হয়েছিলেন? কথা বলেন, আপোষ হয়েছিলেন? কারণ ফেরাউন আইন বানাতো নিজের ইচ্ছা মতো, আর মুসা আলাইহিস সালাম হুকুম পালন করতো এক মালিকের, তিনি কে? তাগুত তো সে যে জমিনের ক্ষমতা পাওয়ার পরে নিজ ইচ্ছায় আইন বানাবে, আর মুমিন তো সে যে জমিনের ভিতরে আইন চালু করবে। কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ যেহেতু বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইনটা চলতে হবে কার?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল সঠিক সোজা পথ তুমি আমাদের দেখাও। সোজা পথের নামটা হলো কোরআন। কোরআন ধরে ধরে যখন মসজিদে যা বলেছেন মসজিদ থেকে বাহির হয়ে যখন কোরআনটা ধরে ধরে জান্নাতের দিকে যখন আপনি রওনা দিবেন, বিপদ আসতে পারে, অনেক মায়ের আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, কিন্তু পিছনে কোরআন ফেলে দিয়ে পালায়া যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। যদি কোরআন ধরে ধরে জান্নাতের দিকে রওনা দেন, দুনিয়াতে আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু সোজা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে? তাহলে মসজিদে 40 থেকে 42 বার প্রতিদিন নামাজ পড়ি, নামাজের সরল সোজা পথ চাই কার কাছে? আরো জোরে বলেন কার? সরল পথের নাম কি? আরো জোরে বলেন নাম কি? তাহলে মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে আজ থেকে আমরা রওনা দিব ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ। হঠাৎ আপনার সামনে এসে লাল সালোয়ারওয়ালা চটওয়ালা সামনে এসে বলছে, মাহমুদ তোর হাতের ভিতরে কি? আমি বললাম কোরআন, জান্নাতের সরল পথ। আমি মসজিদেও আল্লাহর কাছে চেয়েছি, কোরআন ধরে আমি জান্নাতের দিকে রওনা দিয়েছি। এখন তিনি যদি আমাকে বলে, আরে কোরআন ধরে জান্নাতে যেতে বহু কষ্ট হয়, আসো আমার ওরুস শরীফে একটা গরু টরু মারিয়া দিও, তোমার জন্য জান্নাত কনফার্ম। ওই পথটা কি সহজ না ভুল? ওই পথটা কি সঠিক না ভুল? আচ্ছা, ভুল পথে হাজারো মানুষ আছে না নাই? আসতে বলেন আছে না নাই? আমি বললাম না, গরু দিয়ে, ছাগল দিয়ে, হাদিয়া দিয়ে কোনো পীর সাহেবের হাত ধরে আমি জান্নাতে যেতে চাই না। আমি জান্নাতে যাওয়ার জন্য সরল পথে হেঁটে হেঁটেই জান্নাতে যেতে চাই, ঠিক না বা ঠিক? এই সরল পথ বুকের ভিতরে নিয়ে রওনা দিলাম। হঠাৎ কথাটা বলে শেষ করে দিব, 36 রাইফেল বুকের ভিতরে ধরেছে। একদিকে জান্নাতের সরল পথ, আরেকদিকে 36 রাইফেলের 10 জন বুলেটের গুলি আমার বুকের পাশে। 36 রাইফেল বুকের উপরে ধরে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার বুকের ভিতরে কি? আমি বলছি জান্নাতের সরল পথ, এই পথ ধরে আমি জান্নাতের দিকে ধরে যেতে চাই। উনি 36 রাইফেলের বুলেটটা আমার বুকে ধরে আমাকে বলছে, এই জান্নাতের সরল পথ থেকে তুমি যদি আমাদের দলে না আসো, আর যদি এই কোরআনের পথেই চলো, 36 রাইফেলের বুলেট দিয়ে